গৌতম দাস আমাদের কিছু বলছে যে আমরা আমাদের তো চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের আসলে যেতেই হবে। সেরকম খারাপ যদি মনে হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন। আর আমরা এতদিন গৌতমদাকে যেমন ভাবে পেয়েছি আমরা ভালোভাবেই কাটিয়েছি, সেই জন্য গৌতমদাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আর যদি আমাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে আপনি উপস্থিত আমার সহকর্মী এবং যারা সবাই সহকর্মী, সিনিয়র সবাই সকলকে আমার তথা আমাদের গৌতম দা আজকে আমাদের রিটার লাইফে আমাদের ছেড়ে চলে যাবেন। একটা ভালো সম্পর্ক ছিল, কারণ এটা আমাদের একটা ফ্যামিলি গ্রুপ হচ্ছে পাহাড় গ্রুপ। সেই গ্রুপেরই একজন সদস্যকে আমরা আজকে রিটারের জন্য তৈরি করে নিয়েছি, কিন্তু আমাদের এটা চাইছে না, মন থেকে চাইছে না, কিন্তু কিছু করার নেই। সময়ের নিয়ম এবং একটা রুলের মধ্যে হাঁটতে হয় সবাইকেই। আমরাও রিটায়ার হবো একদিন না একদিন। তা আমি মনে করি গৌতম দার রিটায়ার লাইফ এটা রিটায়ার নয়, কারণ আরও অন্যান্য কর্মের মধ্যে উনি থাকবেন, কারণ সাংসারিক কর্ম আছে, তারপরে আদার্স ওনার হচ্ছে গিয়ে আরও কিছু ভালো লাগার কিছু কর্ম থাকতে পারে। আমি গৌতম দাকে বলবো যে গৌতম দা সেটা যেন আমাদের হাসি মুখে আশীর্বাদ করবেন, যাতে সেই সব ভুলভ্রান্তিগুলো মন থেকে দূরে ঠেলে দিয়ে আবার নতুন জীবনে অগ্রগতি লাভ করবেন। আর সত্যি আমারও খুব খারাপ লাগছে তোমাদের সবাইকে ছেড়ে যেতে। এতদিন 19 বছর 4 মাস। আমার 2 মাস 3 মাস পরে বললাম এই যে ভালোবাসা যাওয়ার সময় এটা সত্যি আমাকে মানে আবেগপূর্ণ করে দিচ্ছে যে আমি বুঝতে পারছি না তোমাদের এই ভালোবাসা সত্যি মনে রাখবো চিরকাল। আর কাজের ক্ষেত্রে দেখো, কাজের ক্ষেত্রে একটু গিলাকি ঝগড়াঝাটি হয়েছে, সে আমি মানছি, হয়তো আমি করেছি সেটা বাড়িয়ে রিয়ালাইজ করেছি না, এটা আমার বলা ঠিক হয়নি, হয়েছে সেটা হঠাৎ করে বা সেটা কিন্তু কাজের চাপে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু দিনের শেষে আমি সেটা ভুলে গেছি। আমার বন্ধুত্বের মধ্যে আবার তোমাদের মিশেছি। কারণ আশা করবো আগের দিনে তোমরা যেমনভাবে কাজ চালিয়ে যাচ্ছ, কোম্পানিকে আগে এগিয়ে নিয়ে যাও। কোম্পানি ভালো থাকলে সবাই ভালো থাকবে, তোমরা সেইভাবে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মন ঠিক করে থাকবে। যদি তোমার কারোর কোনো কখনো দরকার আমাকে ফোন করতে পারো, আমি যদি আমি যতটুকু পারি আমি হেল্প করতে পারবো। আর আমার খারাপ তো লাগছেই, কাল থেকে আমি জানি না, এই যে সকালবেলা উঠেই পাহাড়পুর মানে সেই যে এয়ারপোর্ট ছেড়েছি, এটা আমার সেকেন্ড ইনিংস বলতে পারো। তারপরে পাহাড়পুর আমরা দেখিনি বসতে, শুধু দৌড়াচ্ছে। এইবার এই যে হট করে যে বসে যাবো, এটা একটা কাল থেকে তো একটা জিনিস খারাপ লাগবে। পার্ট অফ লাইফ, তো মানতেই হয়। এই আমি সেইভাবে এই জিনিস থেকে তৈরি করে দিই। মানুষের জীবনে একদিন একদিন তো পার্ট অফ লাইফ নিতেই হবে। আর কি, সবাই ভালো থাকবে, সবাই কাজ ভালো ম্যানেজমেন্টের অনেকে বিচার হয়েছে, সেটাকে স্মরণীয় করে রাখতে চাইছি, যাতে রিটার্ন নয়, আবার যেন গৌতম দা আমাদের মধ্যে মনের মধ্যে গেঁথে থাকে। সেই ভালোবাসা দিয়ে আজকে এই নতুন ওনাকে মিষ্টি উপহার নয়, তবুও একটা স্মৃতির জন্য আমরা এটা করছি। গাছটা ভালো দিয়েছি, জ্যান্ত গাছ একটা জন্য দিয়েছি। এই গাছটা বড় হবে তো আমাদের কথা জানলায় রেখে দেবো। ছবি তোল ভাই, ফেসবুকে দিয়ে দেয়, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস, এগুলোই তো মনে থাকবে না। হ্যাঁ।